হাই বন্ধুরা, স্বাগতম তোমাদের আমাদের নতুন পাইথন শেখার সিরিজে। আজ আমরা শুরু করব পাইথন। পাইথন হলো একটি খুবই জনপ্রিয় এবং সহজ এবং পাওয়ারফুল প্রোগ্রামিং ভাষা। এখন আমাদের মনে অনেকের প্রশ্ন থেকে যায় যে পাইথন কি এবং কেন শিখব। তোমাদেরকে আমি সুন্দরভাবে সহজভাবে পাইথনটা বুঝিয়ে বলি। পাইথন হলো একটি হাই লেভেলের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা রিডেবল এবং বিগিনার ফ্রেন্ডলি। যারা প্রথম ল্যাঙ্গুয়েজ বা প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাও তাদের জন্য এটা বেস্ট চয়েস পাইথন। ডাটা সায়েন্স, আমরা পাইথন দিয়ে কী করতে পারি? ডাটা সায়েন্স, এআই, ওয়েব ডেভেলপমেন্ট, অটোমেশন, সব কিছুই পাইথন ব্যবহার করা যায়। পাইথন কি না করা যায় সব কিছু, ডাটা সায়েন্স থেকে শুরু করে এআই, ওয়েব ডেভেলপমেন্ট, অটোমেশন সব কিছুই পাইথন ব্যবহার করা যায়। এখন আমাদের অনেকের মনে প্রশ্ন থেকে যায় যে পাইথন কিভাবে ডাউনলোড করব বা আমাদের ডেস্কটপে বা ল্যাপটপে কিভাবে সেট আপ করবো। ওটা নিয়ে কোনো সমস্যা নাই, আজকে আমি দেখাবো তোমাদের ফার্স্ট ক্লাস। সেটা হলো পাইথন সেট আপ, ইনস্টল থেকে সেট আপ এবং কি প্রথম প্রোগ্রাম রান। এগুলো তোমাদেরকে আমি আজকে আমাদের এই ক্লাসটা দেখাবো। চলো তাহলে শুরু করা যাক আমাদের ফার্স্ট ক্লাসটা। ব্রাউজার বা সাফারি যে কোনো ব্রাউজারে গেলে হবে। ব্রাউজারে যে তোমরা সার্চ দিবা পাইথন। উইন্ডোজ এবং ম্যাক যে কোনোটার মধ্যে একই, সমস্যা নাই। এভাবে সার্চ দিবা, আসার পর ডাউনলোড পাইথনে যাবা। এটা তোমরা সবাই পারো, এটা ইজি। না পারলে দেখে দিতেছি, এভাবে দেখে নাও, সমস্যা নাই। এরপর তোমাদের ভার্সনটা এখন পাইথনের ভার্সন চলতেছে 3.13.7। এই যে ক্লিক করবা, ক্লিক করে ডাউনলোড করে নিবা। আমার ম্যাকে ল্যাপটপে ডাউনলোড করা আছে, এর জন্য আমি আর ডাউনলোড করলাম না, তোমাদেরকে দেখে দিলাম তোমরা এই জায়গায় যে ডাউনলোড করবা। এই জায়গায় ম্যাক ওয়াস অটোমেটিক দেওয়া আছে, তোমাদের উইন্ডোজের মধ্যে অটোমেটিক উইন্ডোজ থাকবে, তোমরা উইন্ডোজে ডাউনলোড করে নিবা। পাইথন ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা উইন্ডোজে যেভাবে অ্যাপ সেট আপ করো, অ্যাপটা ইনস্টল করো, ওইভাবে ইনস্টল করবা। সেম একইভাবে পাইথনের এই ফাইলটা ওইভাবে ইনস্টল করলে হয়ে যাবে, তোমাদের উইন্ডোজে সেট আপ হয়ে যাবে বা ম্যাকে সেট আপ হয়ে যাবে। এরপর ওইটা ইনস্টল হওয়ার পর তোমরা তোমাদের উইন্ডোজের কমান্ড লাইনে যে দেখবা বা ম্যাকের টার্মিনালে যে আমি দেখিয়ে দিতেছি, টার্মিনাল চেক দিবা পাইথন ভি। এই যে পাইথনের ভার্সনগুলা এই জায়গায় দেখাইতেছে। তোমরা যখন পাইথনটা ইনস্টল করে ফেলবা তখন তোমাদের পরের ধাপটা হলো কোডিং এর জন্য অ্যাপ লাগবে। তখন তোমাদের চিন্তা যে কোডিং এর কোন অ্যাপটা ভালো হবে, কোনটা দিয়ে আমরা প্রথম অবস্থায় বিগিনার অবস্থায় কোনটা আমাদের জন্য বেস্ট চয়েস। এখন তোমাদেরকে আমি দেখে দিতেছি তোমাদের জন্য কোনটা বেস্ট চয়েস। প্রথম যে কোনো এক ব্রাউজারে যাবা, ব্রাউজার যেয়ে লিখবা পাইথন, লেখার পর এইটা ক্লিক করবা। এটা মূলত তৈরি করা হয়েছে পাইথনের জন্য, পাইথন প্রোগ্রামের জন্য। মানে এই জায়গায় যে তোমাদের ডাউনলোড অপশন আছে, এই জায়গায় কয়েকটা দেখো তোমরা কোনটা। একটা প্রফেশনাল আছে যেটা টাকা দিয়ে কিনতে হয়, আর একটা আছে কমিউনিটি এডিটর। এখন আমরা এটা ডাউনলোড করে নিই, একটা ডাউনলোড করলে হয়েছে, দেখিয়ে দিতেছি সিম্পলের জন্য। এখন আমরা এই জায়গায় এটা এই যে পাইথন, এই জায়গায় থেকে তোমরা তোমাদের উইন্ডোজের এই জায়গায় থাকবে উইন্ডোজের জন্য, এমনকি ম্যাকের জন্য অটোমেটিক এই জায়গায় কানেক্ট থাকবে। যেরকম এই যে ইন্টেল, এটা আমাদের ম্যাকওএসের জন্য এই জায়গায় দেখাইতেছে। আর তোমাদের উইন্ডোজের ক্ষেত্রে এই জায়গায় উইন্ডোজ লেখা থাকবে। সো এখন আমরা এই জায়গা থেকে ডাউনলোড করে নেই। এই যে ডাউনলোড, এখন তোমাদেরকে আমি একটা সাজেস্ট করব, সেটা হলো ভিজুয়াল স্টুডিও কোড। এটার মাধ্যমে তোমরা জাভা স্ক্রিপ্ট, জাভা যে কোনো ল্যাঙ্গুয়েজ করতে পারবা। সেটা হলো এক্সটেনশন, খুব পাওয়ারফুল একটা কাজ। এটা যে কোনো এক্সটেনশন ইনস্টল করে তোমরা যে কোনো প্রোগ্রামই রান করতে পারবা, কোডিং করতে পারবা। তোমাদেরকে দেখিয়ে দেই, এই জায়গায় সার্চ দেবে বিএস কোড লিখে সার্চ দিলে হয়ে যাবে, কোন নাম লিখতে হবে না। এই অটোমেটিক জায়গায় দেখাইতেছে। তারপরে এই জায়গা থেকে ডাউনলোড করে নিবা। তোমাদের উইন্ডোজেও সেম একই রকম দেখাবে,
আমার ম্যাকওএস জায়গায় ম্যাকওএস দেখাইতেছে, তোমাদের উইন্ডোজের ক্ষেত্রে জায়গায় উইন্ডোজ দেখাবে। এটা ডাউনলোড করা হয়ে যাওয়ার পর, আমার তো ডাউনলোড করা ছিল আগে, এই জন্য আমি দেখাইতেছি। তোমাদের ডাউনলোড করা হয়ে যাওয়ার পর এই জায়গায় যাবা। আমাদের সমস্যা কি জানো? একটা সমস্যা হলো পাইথন এটার মধ্যে অ্যাক্টিভ করতে হবে, মানে বিন অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ না করলে তুমি এটার মধ্যে পাইথন কোড লিখতে পারবে না। বা পাইথনে এই ফোল্ডারটা ক্রিয়েট করলে অটোমেটিক ওই বিনটাও অ্যাক্টিভ হয়ে যায়, বাট ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে এটা অটোমেটিক অ্যাক্টিভ হবে না। তোমাদেরকে নিজে থেকে অ্যাক্টিভ করতে হবে তোমাদের টার্মিনালের মাধ্যমে। আমি তোমাদেরকে টার্মিনালের মাধ্যমে দেখে দিতেছি কিভাবে অ্যাক্টিভ করবা। টার্মিনালে যে তোমরা কিভাবে অ্যাক্টিভ করবা সেটা আমি দেখে দিতেছি। প্রথমে ম্যাকওএস যেটা দেখাইতেছি, ম্যাকেরটা পাইথন পাইথন 3 এম বি এন বি ই এন বি বি ই এন বি মাই বি ই এন বি। ঠিক আছে, এটা আমরা কেবল ফাইলটা ক্রিয়েট করলাম, এই যে বিন ফাইলটা ক্রিয়েট করলাম ফাইলটা। এখন আমরা এটা অ্যাক্টিভ করব। এখন আমাদের এটা অ্যাক্টিভ হয় না, এখন আমরা অ্যাক্টিভ করব কিভাবে তোমাদেরকে দেখাইতেছি। সোর্স মাই বি ই এন বি বিন অ্যাক্টিভেট, সরি আমার বানানটা ভুল হয়েছে। সোর্স মাই বি ই এন বি বিন অ্যাক্টিভেট। এই যে তোমরা দেখো এই জায়গায় অ্যাক্টিভেট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা একটা নতুন ফাইল নিব। হ্যালো প্রোগ্রাম পাইথন, পাইথন 3 হবে, পাইথন 3 মেইন ডট পাই। এই যে আমাদের প্রোগ্রামটা রান হয়ে গেছে, প্রিন্ট হ্যালো প্রোগ্রাম। তার মানে আমাদের পাইথনটা সঠিকভাবে কাজ করা শুরু করে দিয়েছে। আজ আমরা শিখলাম পাইথন কি, কিভাবে ইনস্টল করতে হয়, কোন সফটওয়্যারের মাধ্যমে আমরা পাইথন কোড লিখতে পারি, এবং প্রথম প্রোগ্রাম রান করে শিখলাম। পরের পার্টি আমরা শিখব অপারেটর, ইনপুট আউটপুট এবং পাইথনের বেসিক ক্যালকুলেশন। তো বন্ধুরা, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।